নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢোকার পর দেখলেন একটা বালাখানা, এত সুন্দর বালাখানা, এত সুন্দর ঘর। নবী আলাইহিস সালাম বলেন, ইয়া জিবরাইল, এ জিবরাইল, এত সুন্দর বালাখানা, এত সুন্দর ঘর দুনিয়ার জমিনে আমি দেখি নাই রে জিবরাইল। জিবরাইল রে, বলো না এই ঘরটা কাদের জন্য বানানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের ঘরটাই জান্নাতের বালাখানা বানানো হয়েছে দুনিয়ার জমিনে যারা সুখে দুঃখে অভাব অনটনে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা ওই সকল নারী পুরুষদের জন্য এই বাইতুল হামদ নামক জান্নাতের বালাখানাটা আল্লাহ তাদের জন্য বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, বান্দা যখন বলে আল্লাহ সর্ব অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আদায় করছি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় আল্লাহ তাআলা অন্ধকারের ব্যবস্থা করলেন, দিনের বেলা আলোর ব্যবস্থা করলেন, ওই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে বলছেন কে? আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই পশু পাখি বলেন, এই যে প্যান্ডেলের উপরে পাখির আওয়াজ শুনতেছেন, পাখি কি এমন আওয়াজ করে, কিচির মিচির আওয়াজ করে? আল্লাহ বলেন, না না, কিচির মিচির আওয়াজ করে না। তোমরা যেমন দুনিয়ার মানুষ আমার প্রশংসা করো, আমার তাসবিহ পড়ো, গাছ বৃক্ষ তরুণতা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমার প্রশংসা করে, সবগুলি আমার নামে তাসবিহ পড়ে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব গুণী তসবিহ পড়ে জিকির করে প্রশংসা করে কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সম্মানিত মুহতারাম হাজিরিন, শুধু যে গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি যে আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে তাহাই নয়। আপনার এলাকার মধ্যে, আমার এলাকার মধ্যে কুকুর আসেনি? কথা কয় না? আপনারা দেখবেন মুয়াজ্জিন যখন আজান দেয় কতগুলি কুকুর দেখবেন চিৎকার চেঁচামেচি করে, কি করে না? এখন যখন চিৎকার চেঁচামেচি করে, অনেক পোলাপান, অনেক মুরব্বী আছে, এই লাঠিটা দেয়, কুত্তাটা গেউ গেউ করতে আছে। আল্লাহ কয় না, গেউ গেউ করে না, কুকুরটা আমি আল্লাহর নামে তাসবিহ জপে। আল্লাহু আকবার। কিন্তু মানুষ হয় আল্লাহর নামে তাসবিহ বর্ধমান কয় না, মানুষ হয় কয় মুর্শিদ বাবা হুজুর ইশা। কথা কয় না?
কিসা মুর্শিদ আমার হজরে সাকি মহিমা জাহানে গলার মালা লাগাইয়া হেক্কার হেক্কার টাহানে হেনতে। এইটা নি জিকির, কথা কন, এটা নি জিকির। এই জিকির না আল্লাহর লগে মস্কারা করা, কথা কন ঠিক কিনা বলেন। আরেক বান্দা কয় আল্লাহর দন নবীর দি আল্লাহ কাছে গায়ে বয়া। আল্লাহ কয় না না হুয়াল আউয়াল ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ কয় আমি প্রথমও আছি শেষও আছি। সুবহানাল্লাহ কইতেন না? এত আল্লাহ গায়ে বয়ে গেছে গা। নবীর দন খাজায় পাইয়া শুইছে খাজায় আজমিরে। চিন্তা করেন কারাবারটা, এমন কোনো কথা বলা যাবে না কুফর হয়ে যায়, শিরিক হয়ে যায়। যারা শিরিক করে তারা নিজেরাও জানে না শিরিক করে, যারা বেদাত কুফর করে তারা নিজেরাও জানে না শিরিক কুফর বেদাত করে। দুনিয়ার জমিনে যারা অপরাধী, যারা অপরাধের সাগরে ডুবে আছে, তারা অপরাধকে অপরাধ মনে করে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, এই কুকুরগুলো আমি আল্লাহর নামে, আমার আল্লাহর নামে তসবিহ পড়ে। আল্লাহ তো বলেই দিলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে, গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি দেও দানব চতুষ্পদ জন্তু সহকারে আল্লাহর নামে তসবিহ পড়ে, আল্লাহর নামে জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা কারণে কুকুর চিৎকার দেয়। আমরা যদিও শুনি কুকুর ঘেউ ঘেউ করছে, আহমদ শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, এক নাম্বার আজানের সাথে সাথে কুকুর যখন চিৎকার দেয়, তোমরা দুনিয়ার মানুষ জানো না, বুঝো না। দুনিয়ার জমিনে আযাব গজব আসে, দুনিয়ার জমিনে মহামারী আসে। কুকুর দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহর দিকে যাওয়ার জন্যে, নামাজ পড়ার জন্য, আল্লাহকে সেজদা দেওয়ার জন্যে। মুয়াজ্জিন তোমাকে ডাকতেছে, তাড়াতাড়ি করে নামাজের জন্য প্রস্তুতি নাও। ও নারী পুরুষেরা, নামাজের জন্য প্রস্তুতি নাও, মসজিদে আল্লাহকে সেজদা দাও, যার যার অবস্থান থেকে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ে দোয়া করো আল্লাহ তাআলা যেন তোমাদেরকে দুনিয়ার আযাব গজব থেকে আল্লাহ যেন বাঁচায়া দেয়। কুকুর আমাদেরকে সতর্ক করে, আমরা বুঝি না। দ্বিতীয় নাম্বার, কুকুর ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার মা কবরে পড়ে আছে, তোমার বাবা কবরে পড়ে আছে, তোমার মা বাবা দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুল কবরে পড়ে আছে, তাদের কবরে আযাব হচ্ছে। আজানের ডাকে সাড়া দিয়ে নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে যেন বাঁচায়া দেয়। দুনিয়ার মানুষ এই বুঝগুলাও বুঝে না। এই জন্য আল্লাহ কোরআন অন্য জায়গায় বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ার, বরঞ্চ আরো খারাপ। এমন মানুষ সমাজে পরিবারে আছে না? কথা বলেন, আছে না নাই? এই কুকুরগুলি, পশু পাখিগুলি আল্লাহর নামে তসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দা বলো, আল্লাহ কুকুর আপনার জিকির করে, গাছ বৃক্ষ তরুলতা যা কিছু আছে সব আপনার নামে তসবিহ পড়ে, আপনার অসংখ্য বান্দারাও তসবিহ পড়ে। বান্দা আমরা বললাম, আল্লাহ তাআলা, আমরা যদি আপনার নামে তসবিহ পড়ে, আপনার ইবাদত করে, আপনার জিকির করে, আমাদের লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন, তোমাদের লাভ হবে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। রব্বানা আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি এই কথা বলে, হে আমাদের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ আপনি অনর্থক বানান নাই, আমাদের কল্যাণে বানিয়েছেন। জমিনের মধ্যে কতগুলো হালাল প্রাণী আছে, এটা গরু আল্লাহ খায়, কথা কোনা কে খায়? আমরা খাই। বকরি খাসি কে খায়? আমরা খাই। মোরগ কে খায়? মহিষ কে খায়? হালাল প্রাণীগুলা, হালাল বস্তুগুলো আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে রয়েছে, আমরা ভক্ষণ করি। আল্লাহ আসমান বানিয়েছেন আমাদের জন্য। আল্লাহ রে, আসমানটারে আপনি সামিয়ানা বানাইছেন, ব্যবহার করি আমরা। সূর্য বানাইছেন, ব্যবহার করি আমরা। চন্দ্র বানাইছেন, ব্যবহার করি আমরা। তারকারাজি বানিয়েছেন, উপকৃত হই আমরা। আল্লাহ সাগরে মাছও রয়েছে, আল্লাহ
ব্যবহার করি আমরা, জমিনের মধ্যে গাছ বৃক্ষ তরুণতার অক্সিজেনগুলি গ্রহণ করি আমরা। এবার বান্দা বলতেছে, আল্লাহ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আপনি তো অনর্থক বানান নাই। ও আল্লাহ, আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন। আমরা আপনার সুবহানাল্লাহ নামের তসবিহ পড়ি, আলহামদুলিল্লাহ নামের তসবিহ পড়ি, আল্লাহু আকবার নামের তসবিহ পড়ি। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। কিতাবের মধ্যে লেখে, এই কথা চিন্তা করে করে যারা বলে, আসমান জমিনের চিন্তা করে, গাছ বৃক্ষ তরুণতা নদী নালা সব কিছুর চিন্তা করে যারা আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর গোলাম প্রমাণিত করে দেয়, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই যখন বান্দা বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন, আল্লাহ কয় বান্দা ফেরেশতারা সাক্ষী থাক, আমি এই বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। মুহতারাম হাজিরিন, এই সুবহানাল্লাহ নামের তাসবিহ, আলহামদুলিল্লাহ নামের তাসবিহ, এই কত পাওয়ার কত গুণ রয়েছে মুসলমান ইমানদারেরা। এই জন্য সুখে দুঃখে আপদে বিপদে মুসিবতে সব সময় তাসবিহ জিকির করব, ইবাদত করব কার? এইবার আসেন মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুনে নাও, আমার বান্দা বান্দি যখন আমার নামে তাসবিহ পড়বে, ইবাদত করবে, তাফসীরে হাসানুল বায়ান ওই কিতাবের মধ্যে লেখে, আপনি শুধুমাত্র চিন্তা করলেন এত সুন্দর গাছ, সুবহানাল্লাহ, গাছের মধ্যে ফল ধরেছে, সুবহানাল্লাহ, জমিনে ফসল হয়েছে, সুবহানাল্লাহ, আসমানে এই যে আল্লাহ সূর্য দেয়, চন্দ্র দেয়, আল্লাহ তাআলা দিনের বেলায় সূর্য আলো দেয়, রাতের বেলায় চন্দ্র আলো দেয়, এই যে আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, এই নিয়ামতগুলি স্মরণ করে করে যারা আল্লাহর শুকর করে আর চিন্তা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ পড়ে, এই চিন্তা করার মাত্র, আল্লাহ তাআলার প্রশংসা করা মাত্র 1000 রাকাতের নফল নামাজের সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যায়। আমরা চিন্তাই তো করি না, আমরা চিন্তা করি না, গবেষণা করি না, কথা কোন ঠিক কিনা? এই চিন্তা গবেষণা করে আল্লাহর প্রশংসা করেন, এই কথা বলা যাবে না। আরে বাপ রে বাপ, পেঁপে এত বাড়া, আমার গাছটি লাগাইছি ঠাডা বইরা থাকে। বেশিরভাগ মহিলাদের মধ্যে অকৃতজ্ঞ বেশি, এটা আমার কথা নয়, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরা অকৃতজ্ঞ হয় বেশি, এই জন্য অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। ওরা যদি কারো কাছে ফল দেখে, বাবু পেঁপে এত বড় বড় বাপ্পা, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার বাসা, কিন্তু একটাবার সুবহানাল্লাহ বলে নাই। আর যদি হাঁস মুরগা দেখে, অন্যর বাড়ির হাঁস মুরগা একবার দাওয়াইন বাইন্দা উড়ানো আছে, দেখ হচ্ছে 15-22 ঠেডা বইরেও মরতার না, আমারটি টুলা বেজিয়ে লইয়া জাগা, কিন্তু সুবহানাল্লাহ কয় না, ঠিক কিনা কোন? নারীরা অকৃতজ্ঞ হয় বেশি, নারীরা অকৃতজ্ঞ হয় বেশি। আপনি সারা বছর খাওয়াইছেন, পড়াইছেন, যদি কোনো একদিন আপনার লগে নারীরা ঝগড়া করে, আমার কপাল, তার কাছে বিয়া বইয়া শান্তি নাই, বালাকটা তেনা ফিন্দা যাইতারছি না, তার কাছে বিয়া বইয়া কইকাটা আংরা। আপনার এলাকায় আসেনি অসংখ্য নারীরা না জাহান্নামে যাবে? রাসূল বলেছেন এরা অকৃতজ্ঞ স্বামী মাথার গাম পায়ে ফেলায়া বিদেশে যায়, জমিনে কাজ করে, খেতে কামারে কাজ করে, ট্রাকে যায়, হেলফারি করে, কত জায়গায় যে কত কষ্ট করে তার স্ত্রী তার সন্তানকে ভালো কিছু ভরণ পোষণ দেওয়ার জন্যে, আর এবারে খাইয়া দেয় কোনো মতো যদি লাগতারে, তার কাছে বিয়ে বইয়া কইলজাটা আংরা। আপনি কইবেন লো কইলজা হুইরা আংরা হইলে তুই বাচ্চা রুললি কেমন? আচ্ছা কইলজা ভুললে মানুষ বাঁচে, কথা কয় না, মানুষ বাঁচে। রাসূল বললেন ওরা ডাইরেক্ট অস্বীকার করে যাবে, ডাইরেক্ট অস্বীকার করে দেবে। আমার কথা রাসূল বলেছেন যে আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামী দেখেছি। তোমরা নারীদেরকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা বেশি বেশি করে সাদাকা করো, দান করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য। আর নারীরা দ্বিতীয় নাম্বার, এরা জাহান্নামে যাবে এই জন্য যে এরা বদদুয়া দেয় বেশি, কোনটা না হইলে হুতরে বদদুয়া দেয়, কথা কয় না। তোর কো আলো ঠেটা পড়ুক, আমার কয়দিন পর এবিডি ডায়াবেটিস পরে এবিডি মরে থাকা, ঠেটা পড়বো তোমার হুতুর উপর, তোমার উপর বললো কা? কারণ বদদুয়ার কাজ না করলে সন্তানের উপর বদদুয়া লাগে না। ওই যেই পিতামাতা বদদুয়া করে সন্তানের জন্য, ওই বদদুয়া অভিশাপ হইয়া, রোগ হইয়া ওই পিতামাতার উপর আবার পুনরায় ফিরে আসে। আপনি বাপ মা হয়েছেন দেখে 7 গুণ মাপ, আল্লাহ মাফ করে দেলাইব না, অত সহজ না, কথা কন ঠিক কি না? মানে বদদুয়া ভূতে কথা উঁচা না, বদদুয়া
ওমা যার লাগে বদুয়া দিলে ওমা শেষে হেতার কামাই খাওয়ান লাগে, হেতার টেহা দিয়ে ওষুধের চিকিৎসা করার লাগে, হেতার বিস্তারিত বইরে মরণ লাগে। এই জন্য কারো জন্য বদুয়া দিন না, কোন ভূতুর দুয়ারে বইরে মরণ লাগে কম যায় না। কথা কন ঠিক কি না? দ্বিতীয় হইছে বদুয়া কি জানেননি? দ্বিতীয় বদুয়া হইছে কারোর লগে ঝগড়া করে পারছে না, পাড়া প্রতিবেশী হোক জাল হোক যেটাই হোক পারছে না আর কি। আজানটা এই দিক দিয়ে আপনারা মসজিদে আজান দিছে, হঠাৎ করে বলি আল্লাহ আল্লাহ তার উপরে ঠাডা ফেলাইও, আছে না নাই? পট করে বদুয়া দিয়াল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না না বদুয়া দেওয়া যাবে না। আমার রাসূল যদি বদুয়া দিতেন দুনিয়ার জমিনে কোনো কাফেরের আন্ডা বাচ্চা একটাও দুনিয়াতে জীবিত থাকতো না। রাসূল বরঞ্চ হেদায়েতের দোয়া করেছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহুম্মা ইয়ারহাম আল্লাহুম্মা ইয়াহদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের দোয়া করেছেন মুসলমান ইমানদারেরা। এই জন্য মুসলমান কারোর জন্য বদদুয়া নয়, যদি বদদুয়া দিতে হয় বলবেন আল্লাহ তোরে হেদায়েত করুক, আল্লাহ তোরে রহম করুক। কথা কোন ঠিক কিনা? অনেক মহিলা আছে স্বামীরও বদদুয়া দেয়, তেজে বাজারে গেছে আল্লাহ যাতে ফিরা নাই। তাই বাটা বললে কি আর একটা বিয়ে বন্ধু নিয়ত আছে নাকি? নাহলে বদুয়া দিল কি তো? কথা কোন ঠিক কিনা? না উঠি জামাইরে বদুয়া দেয়ালা। রাসূল এই জন্য বলেছেন নারীদেরকে, নারীরা অধিকাংশ জাহান্নামী, এদের ধৈর্য শক্তি নাই। কথা কন কি নাই? ধৈর্য শক্তি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না খায়া কাটাইছেন, এরপর স্বামীর প্রতি নাকুশ হয় নাই, বদদুয়া দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার গর্বে ভালো করে কান লাগান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে একজন জাতা পিষতেছেন। জাতা কি পিষে? জাতা পিষে নবীর মেয়ে। আচ্ছা রাসূল কি পারতেন না যে আরব বিশ্বের সবচেয়ে বড় ধনী দুলালের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে দিতে পারতেন না? কিন্তু রাসূল এমন একজনের কাছে বিয়ে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা। রাসূল বললেন ইলমের শহর হলাম আমি রাসূল, স্যার এই সেই ইলমের শহরের প্রধান দরজা হচ্ছে আমার আদি। সুবহানাল্লাহ বলবেন? সম্মানিত মহতারাম হাজেরিন, জাতা পিষতে পিষতে এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে গেলেন। পাশের বাড়ির লোকেরা, বান্ধবী বুঝেন তো, পাশের বাড়ির লোকেরা আয়েশা খোঁজ করে ফাতেমা কোথায়। তাকায়া দেখে ফাতেমা বেহুশ হয়ে পড়ে আছে। কিন্তু মুসলমান ইমানদারেরা ওই মহিলাটা ডেকে বলে জাতা অটোমেটিক ঘুরতেছে, ফাতেমা নিকটেই বেহুশ হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? পানি ছিটকা দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুঁশ হলেন। হুঁশ দিয়ে দেখে জাতা ঘুরে, অটোমেটিক ঘুরে। এই নালিশটা রাসূলুল্লাহর দরবারে যখন দেওয়া হলো, রাসূল বলেন ফাতেমা আমি তোমাকে কয়দিন আগে কি শিখাইয়া দিয়েছিলাম? বললেন আপনি বলেছেন আমি যেন সুবহানাল্লাহর তাসবিহ পড়ি, আমি যেন সুবহানাল্লাহ 33 বার পড়ি, আলহামদুলিল্লাহ 33 বার পড়ি, আল্লাহু আকবার যেন 34 বার পড়ি। ওগো বাবা আপনি এইগুলি আমাকে শিখিয়ে দিয়েছেন। রাসূল বললেন ফাতেমা পরিবারে এত কাজকর্ম করো, কষ্ট করো, কখন হাতের মধ্যে কর পড়ে যায়, ঠসা পড়ে যায়। তুমি যখন আমার কাছে বলেছিলে একজন কাজের লোকের দরকার, আমি সেই কাজের লোকের ব্যবস্থা করে দেই নাই, বরঞ্চ আমি আমল শিখিয়ে দিয়েছি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহগুলি যদি তুমি পড়ছো, এই তাসবিহগুলি পড়ার বদলতে তুমি জাতা পিষতে পিষতে বেহুশ হয়ে গিয়েছো। আর ওই কাজের মধ্যে আল্লাহ এমন বরকত নিয়েছে, ফেরেশতা পাঠাইয়া তোমার জাতাটাকে অটোমেটিক ঘুরিয়ে দিয়েছে। এই জন্য আমার আম্মাজিরা সংসারে কাজকর্ম কম বেশি থাকবেই, সংসার কষ্ট করেই করণ লাগে। কথা কোন ঠিক কিনা? আসিয়া আলাইহিস সালাম তিনি কষ্ট করে সংসার করেছেন। একটা সংসার উন্নত করতে হলে স্বামী স্ত্রী দুজনেই কষ্ট করা লাগে। স্বামী স্ত্রী কি দুজনেই কষ্ট করা লাগে। কষ্ট ছাড়া আপনি জীবন উন্নত করতে পারবেন না। আর অলস জাতিকে আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করে না। কষ্ট করা লাগে। রাসূল বলেন ফাতেমা এই তাসবিহগুলি শিখিয়ে দিলাম, আমার আম্মাজিদেরকে বলবো এই তাসবিহগুলি পাঠ করবেন 5 ওয়াক্ত নামাজের পরে। নামাজই তো পড়ে না, নামাজই পড়ে না। খালি জামাই খাওয়াইছে না পড়াইছে না, তো জামাই খাওয়াইছে না আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়ে তাসবিহগুলি পড়েন।
নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার স্বামীর কামারুতে আল্লাহ অঢেল বরকত দান করে দেবে। নেককার স্ত্রীর দ্বারা আল্লাহ স্বামীর কামারুতে আল্লাহ বরকত দেয়। নামাজ পড়নেই কুয়াক্ত শয়তানের ভক্ত, আর ইহান দাদা স্বামী আমারে কোনোদিন দিছে না, কাফর ইয়া কুয়াক্ত। কথা কোন ঠিক কি না? এই তাসবিহগুলির মধ্যে অনেক বারাকা রয়েছে। আমার আম্মাজিদেরকে বলবো, খালি এই কথা কইেন না, ভাইছি না খাইছি না রে, আল্লাহ রে কিতা করলো রে, আমার কপাল ওই আল্লাহ ইটা দিছে। আল্লাহ কো তোমার তো আরো কপাল খারাপ ছিল, আসিয়ার স্বামীর অত্যন্ত সহ্য করেছে, এরপর তারা ইমানের রাস্তা ছেড়ে দেয় নাই। কথা কোন ঠিক কি না? আপনি কতটুকু কষ্ট করছেন সংসারে, পরিবারে কতটুকু কষ্ট করছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না খায়া দিন কাটাইছেন, না খায়া সময় কাটাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি ফাতেমা বললেন, স্বামী আমার জন্য ডালিম নিয়ে আইছেন, জান আমার জন্য ডালিম নিয়ে আইছেন, মন চাইছে ডালিম খাওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, একটা ডালিম কিনলেন। ডালিম কেনার পরে এবার রাস্তা দিয়ে আসতেছে, খাতের মধ্যে বাজারের ব্যাগ, হাতের মধ্যে ডালিম। রাস্তায় এক ভিক্ষুক দাঁড়ায় কয়, আলী রে, আল্লাহর ওয়াস্তে যদি অর্ধেকটা ডালিম দিতে আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়ে যেত। আমরা হইলে কি কইতাম, বেটা এত তারা ব্যাগ, এইটা দেখছো না, ডালিমটা রয়ে রাখছি, এইটা দেখছো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, কি বললাম? আল্লাহর ওয়াস্তে বলে যাও, অর্ধেকটা কেটে দিয়ে দিলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবারটা ভক্ষণ করলেন ভিক্ষুক। আমার দেশে তো ভিক্ষুক আছে, ঠেংডি ফিসে দা বাইন্দা ছাড়া কথাও নাই। কথা কয় না কা? কিছু মানুষ খাইচ্ছতে গরিব হয়, তার খাইচ্ছ সাহালি মাজার একটা ধরছে, তুই ভিক্ষা করস কীর্তি, আমার কাম করতে মেহনত লাগা ভিক্ষা করি মাগনা খাই। চিন্তা করেন, রাসূল বলেছেন এরা নিকৃষ্ট, ভিক্ষাবৃত্তি এটা নিকৃষ্ট। হ্যাঁ, যারা হাত নাই, সত্যিকার অর্থে পাও নাই, একেবারে চলতে পারে না, মাজুর বৃদ্ধ কেউ রুজি করেন না নাই, তাদেরকে দেন, এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন। হাত একটা ভিজে নিয়ে বাইন দেখা, হাত নাই, হাত বাড়ি করে ভিজে দেখি তাই। চিন্তা করেন, ঢাকা শহরে কয়েক লক্ষ ভিক্ষুক আছে জানেন? আমরা তো মসজিদে জুমার খুতবা দেয়, কাতারা কাতারে, এই মাথা এই মাথা বই রয়েছে। তা আমি প্রায় সব মসজিদে বাড়ি কিতে, আম্মা জিরা আপনারা কি নামাজ ফরজ হয়েছে না? না, ভিক্ষা করতেন ফরজ হয়েছে। যারা সুস্থ এদেরকে ভিক্ষা দিবেন না, কথা মনে থাকবে। ডাইরেক্ট করবেন খাম করে রাখা। প্রায় সময় আমার গাড়ির সামনে এখানে আমি ভাই সাহেব কাম করবেন নি, খালি দৈনিক সকাল উঠটা গাড়িটা মুছবেন, বেতন পাইবেন ৬,০০০। কেউ খারাপ কি হুদা গাড়িটা মুছা দিব না, এটা করতো না, মাগ না। আবার কিছু ভিক্ষুক আছে ফাঁসটিয়া দিলে নিত না, আসেনি এমন, আসেনি দেখছেন নি? রাসূল বললেন ভিক্ষা দেওয়ার পরে যে নিতে চায় না, কয় এটা আমার হয় নাই, আরো লাগবে, আরো নিকৃষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আলীর সামনে যে ভিক্ষুক বললো, এটা জেনুইন ভিক্ষুক, বুঝেনি তো? আরব দেশ ওই সময় সবাই কখনো সচ্ছল ছিল? আপনি বলেন আরব রাষ্ট্র, আরব কান্ট্রি, মদিনাতুল মুনাওয়ারা উন্নত কেন? রাসূলের কদম মুবারকের বরকতে। সুবহানাল্লাহ বলবেন না? এটার অনেক একটা ইতিহাস আছে, আর দিছেন তো অনেক দেরিতে, হওয়ার টাইম নেই। কিভাবে বরকতময় হয়েছে, এমনকি রাসূলের কদম মুবারক যত জায়গায় পড়েছে, তত জায়গার তলদেশে আল্লাহ তাআলা স্বর্ণের খনি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? আজকে আরব রাষ্ট্র তায়েফ নগরীতে যত ফল হয়, গোটা বিশ্বের মানুষদেরকে যদি এই ফলগুলি সাপ্লাই দেওয়া হয়, তবু আরব দেশের ফল, তায়েফ নগরীর ফল কখনো বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কখনো কমবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের বরকত। সুবহানাল্লাহ বলতেন না? এখন ওখানে পাকিস্তানিরা, কিছু বাঙালি আছে, কিছু ইন্ডিয়ান আছে, হেরা গিয়ে ভিক্ষা করে। এই তারা ভিক্ষাকরণ লাগে না, আগে ভিক্ষুক ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের বরকতে আল্লাহ পাক ওই সৌদি আরবকে, মক্কা মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ পাক ধনী বানায়া দিয়েছে। আর রাসূলের কদম মুবারক যত জায়গায় পড়েছে, খোঁজ নিয়ে দেখেন, তত জায়গার তলদেশে আল্লাহ স্বর্ণের খনি, কয়লার খনি, রূপার খনি আল্লাহ তাআলা অঢেল সম্পদ রেখে দিয়েছে। আল্লাহকে হাবিব সবগুলি আপনার রহমতের বরকতের কারণে, আপনার ভালোবাসার কারণে, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। ওয়ামা
আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের কদম মুবারক যেখানে পড়েছে ওই জায়গায় রহমত আর বরকত। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে কান লাগান, কেমন রহমত দেখেন। ও মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার অলিতে গলিতে পা দিয়ে হেঁটে যায়। পায়ের তলার মোবারকের মধ্যে কি পরে? বালু পরে, ইটের কণা, বালি কণা। সাথে সাথে বালি কণাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পড়া শুরু করে দিত। এমন কি নবী আলাইহিস সালামের যখন তায়েফ নগরীতে মক্কা মদিনার অলিতে গলিতে কদম মুবারক লাগিয়ে লাগিয়ে যখন চলাচল করতেন, ইটের কণা, কখনো বালির কণা, পাথরের কণা পড়ে যেত। ওই কণাগুলি আপনারা যখন কোথাও যখন হাঁটি খালি পায়ে, ইটের কণা, দুলি কণা, বালি কণা পায়ের তলায় লাগলে ব্যথা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের পায়ের তলার নিচে বালি কণা, পাথরের কণা, ইটের কণা পড়ে যেত। ওই ইটের কণা, বালি কণা, পাথরের কণাগুলি তুলার চাইতে নরম হয়ে যেত। এটা রহমতুল নবীর কদম মুবারকের বরকত। সুবহানাল্লাহ বলবেন না? এই যে স্বর্ণের দাম বাড়তে আছে, কই 1997 সালে স্বর্ণের বুড়ি দেখলাম 3,500 টিয়া, অন কত? 1.5 লাখের উপরে গেছে, উপরে বাড়তেই আছে দিন দিন। কি এমনও সময় 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ করেও কিন্তু হইব। হয়তো আমি আব্দুল কাইয়ুম মিয়াজি দুনিয়াতে থাকতাম না, কথাগুলো রেকর্ড হইয়া থাকবে। হ্যাঁ ঠিক না? এই যে নাবা মিডিয়া, ইসলামিক ইনফো মিডিয়া, আরও মিডিয়া যত আছে রেকর্ড হয়ে থাকবে। তা আপনার হুতনাতিরা হুমলোকে বারে মিয়াজি হুজুর তো গুপচর আইছিল, কইয়া গেছিল ঠিকই। এমন সময় 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, এমনও সময় আইতে আছে কেয়ামত 5 লাখ টিয়া বুড়িও কিনতে লাগবে। এটা অস্বাভাবিকের কিছু না, এটা স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? কিন্তু মৌলিক কথা হলো, এই স্বর্ণ, রূপা, কয়লার খনি, তেলের খনি, গ্যাসের খনি যা কিছু আছে এটা আমরা পেয়েছি রহমতুল নবীর বরকতে। কথা কোন ঠিক কিনা? যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা, ভিক্ষুক বলল, আলী রে, অর্ধেকটা ডালিম দিলা, খাইলাম, অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়ে গেল। যদি পুরাটা ডালিম দাও, পুরাটা কলিজা ঠান্ডা হয়ে যাবো গা। দিবা একমাত্র আল্লাহ তাআলার নামে, আল্লাহর ওয়াস্তে। আলী কই, এটার বাইত নিয়ে লাভ কি? পুরাটা দিয়ে দিস। পুরাটা খাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুকর আদায় করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। ফাতেমা দৌড়াইয়া স্বামীর হাত থেকে ব্যাগটা আগায়া নিলেন। আমার আম্মাজিরা, উয়া শুনলে চলবে না, মানা লাগবে। আপনার জিন্দিগির মডেল ফাতেমার, আপনার জিন্দিগির মডেল ওই যে পরিমণি আর অটু বিশ্বাস না, আপনার জিন্দিগির মডেল হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দিগির মডেল। দুনিয়ার নায়ক নায়িকার আপনার মডেল নয়। আম্মাজান নবী আলাইহিস সালামের বিবিগণ আমাদের আম্মাজান হলো আপনাদের মডেল, নবীর মেয়ে হলো আপনাদের মডেল। কথা কন না কেন? না হরিমনে অটু বিশ্বাসে হুলু করে তিতান্ডি জামাইরে দিয়ে রান্দায় খা। কথা কয় না? জামাই কয়টা, এটারও গন্তি নাই, শেষ নাই। কয়দিন পরে পরে ভাল লাইলা, এটি দাজ্জাল মার্কা নারী, এরা জাতির মডেল হতে পারে না। যারা বেপর্দা বেহায়া, এরা দাজ্জাল মার্কা নারী, এরা জাতির মডেল হতে পারে না। এই নায়িক নায়িকা এরপরে কাফুল ভিডিও বানা, এরপরে টিকটক কয়টা বৌলয়া ভিডিও বানা। তারা ভিক্ষা করলে আমার কাছে করিস, ভিক্ষা দিয়াম। বৌলয়া ভিডিও বানাইছা, যারা বৌলয়া ভিডিও বানায়, কাফুল ভিডিও, এরা দায়ুস। আর দায়ুসের কোনো আমল কবুল হয় না, ওরা জাহান্নামী। রাসূল বলেছেন, কথা বলেন ঠিক কিনা? তে একটা বিয়া করছে, আমরা করছি না বিয়া, তে করছে, মানে তেমন একটা বিয়ে করছে। তে ঘাই গাই, হাই গাই, আমরা কক্সবাজার আছি, সেন্ট মার্টিন আছি, আমরা কোথায় আছি? আমরা সিলেট জাফলংয়ে আছি। প্যারেস তারাকা বাতিটা কবর আইও, কোয়ানো কোন গেছিলা, এটার তেল মজায় আম কবর। কথা কন ঠিক কিনা? কাপড় বিউটি বানা, মানে আবার বিয়ে করে বউ সহকারে ফেসবুকও দিয়া দেয়। মানে তে বুঝাইতেছে বিয়া যার যার বউ সবার। এমন হইতো বিষয়টা মনে হইতেছে বিয়া যার যার বউ সবার। এটি ফেতনা, এটি নব্য ফেতনা। আমাদের অনেক ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে এদের কারণে। কথা বলেন ঠিক কিনা? ও ব্যবসায়ীরা ব্যাখ্যা করতে আইছে আমার কাছে, ঢাকা মিরপুর আমার বাসা।
আইস ভিক্ষা করতে বিল্লা তো বউলে ভিডিও বানাচ্ছে কথা কন ঠিক কি না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এটা হলো আমাদের পৃথিবীর জমিনের মুসলিম উম্মাহের মডেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের মডেল আর আমাদের যুবকদের মডেল আমাদের পুরুষদের মডেল হলো রাসূলুল্লাহর আদর্শের মডেল ঠিক কিনা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ব্যাগ ডাগায় নিছে এই জন্য গুপচারের মা বোনেরা কুমিল্লার মা বোনেরা যখন আপনার স্বামী কোথা থেকে আসবে আগে আগে ব্যাগটা আগায় নিবেন আগে আগে ব্যাগটা আগায় নিবেন জিজ্ঞেস করবেন স্বামী আমার ঠান্ডা পানি লাগবো না গরম পানি শরবত দেবো না স্যালাইন দেবো না লেবুর পানি দেবো ঠিক কিনা কোন প্রকৃত স্ত্রী যারা তারা স্বামীর যা যা দরকার সবগুলি সামনে হাজির করে দেয় রাসূল বললেন যেই নারী স্বামী খুশি করে মারা যায় ওই নারীকে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবে যেই নারী স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই বলবে না স্বামী আমাকে বরণ পোষণ দিচ্ছে দ্যাটস এনাফ যথেষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ আমি এতটুকুই ভাবেই আমি কবরে যেতে চাই আল্লাহ কয় যা তোর কপাল আমি নিয়ামত তো দিব আল্লাহ তাআলা 8টা জান্নাত দিবেন 8টা জান্নাতের দরজা খুলে দিবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ তাআলা বানায়া দিবেন সুবহানাল্লাহ বলতেন না আর যারা দুনিয়াতে অটু বিশ্বাস আর পরিমণের সঙ্গী জাহান্নামও তারা হইব তাদের সঙ্গী কথা কয় না এই জন্য স্বামী যা যা দরকার আগা দিবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ব্যাগটা আগা নিলেন কিন্তু আলীর ভিতরে একটা ভয় কাজ করে ডালিমের কথা কইছিল যে যদি এটা মনে করে কইতে দিয়াম তখন তো বড় হইব তুমি জামাই হইছ একটা ডালিম আনতার জন্য ঠিক না আচ্ছা যাক ব্যাগটা নিছে তো যত রকমের কথা বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা কথা কয় যাতে ডালিমের কথাটা এমন নাই ডাইলে দিব করতে এই খুব চিন্তা করে কথাবার্তা বলতেছে হ্যাঁ তোমার কি খবর খাওয়া দাওয়া করছো নি কি অবস্থা মাশাআল্লাহ শরীরটা হ্যাঁ একটু ভালো লাগতেছে একটু হাঁটতে বেরোইছিলাম বাড়ির আঙিনায় হ্যাঁ ঠিক আছে ভালো ওই মাগরিবের তো আজানটা তুমি সেটা তাহলে আমি মসজিদের জায়গা হ্যাঁ ঠিক আছে জানগা নামাজে ফাতেমা বুঝলা গেছে গা আলী মসজিদও গিয়া এসার আগে আর বাইতাই না যদি আবার মনে বেরাব তো এবারটা চিন্তা হয়েছে এসার বইরা বাইতে আমার যা এসার নামাজ বইরা আইসে আইসাই এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে একটু খাওয়া দাওয়া করে নাও হ্যাঁ ঠিক আছে কি রান্না করছো তো খাওয়া দাওয়াটা করি তুমিও খাও আমিও খাই একসাথে খাই খাওয়া দাওয়া কইরা চলো আজকে সকাল সকাল ঘুমাই যাই গা যদি ডালিমের কথাটা মনে করে তো সকাল সকাল ঘুমাই থেকে শুয়ে গেছে গা শোয়ার পরে হঠাৎ করে দরজায় কে যেন করাঘাত করেছে কে আমার সালমান ফারসি সুবহানাল্লাহ বলেন ও সালমান ফারসি সালাম দিছে দরজা খোলেন সালমান ফারসি কি খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9টা ডালিম ফাড়াইছে নাও সুবহানাল্লাহ কইতেন না তো বাহিরে ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা বের হইয়া দরজাটা এমনি লাগাই দিছে ফাতেমা তো শুয়ে রইছে ফাতেমাকে বেড়াইতে কথা কইবা আমি যাওয়ার কি দরকার আর আমরা দেশের বেড়া বাড়িছে কথা কইতো এ ভিডিও লগে বাইরে কথা কইতো বিল্লা এমন আশা না নাই কথা কোন আশা না নাই এ ভিডিও আগারটা কি কো ভাই সাহেব আমরা তো জামাইরে দিয়ে এমনি দেশ চাহে বেটার দেশ কীর্তি কথা কন না কেন ভাইসা আইয়েন না ঘর আইয়েন না বাপরে বাইসা তোমার বাইসা জামাই এত সুন্দর করে কয় না ভাইসা আইয়েন না আমাদের বাইনে দেখে কি হয়েছে আমরা আসি না এত ভাইসে বাইনে দেখে কি হয়েছে আমরা আসি না শয়তানের গোষ্ঠী এটি কথা কন ঠিক কিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কয় পুরুষে কথা কইব এখন আমার যাওয়ার কোনো দরকার নাই তিনি শুয়ে রয়েছে বাহিরে আলী দ্বারা এক খবর কি সালমান কে পাঠাইছে আমার রাসূল পাঠাইছে আরে সালমান আমার রাসূল পাঠাইছে এই ফলগুলি কে পাঠাইছে আমার রাসূল পাঠাইছে এখানে ফল কয়টা গুনে দেখো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা কয় সালমান গুনে দেখো গুনে দেখে 9টা হযরত আলী কয় সালমান এখানে 9টা এটা 9টা হইতে পারে না হইলে 10টা হইব সুবহানাল্লাহ কয় না এখানে 9টা হতে পারে না 10টা হইব সালমান কয় কেন হইব একটা কম হইছে আলী রাদিয়াল্লাহু তাআলা কয় সালমান তুমি বড় এইগুলা কোথা থেকে আসছে কয় জান্নাত থেকে আসছে কে দিয়ে গেছে কয় জিবরাইল দিয়ে গেছে কেন দিয়ে গেছে কয় দিনের বেলা একটা ভিক্ষু করে তুমি যে একটা আনার ফল খাওয়াই দিছিলা ডালিম খাওয়াই দিছিলা এর বদলতে রাসূলুল্লাহর কাছে 9টা ডালিম আইছে হযরত আলী কয় আল্লাহর পক্ষ থেকে যদি আমার নবীর কাছে আইসা থাকে 9টা আসে নাই আসলে 10টাই আইছে আহারে সবাই কয় না সুবহানাল্লাহ
আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি কয় নাই নয়টা, হযরত আলী কয় আরে না বেটা, আল্লাহ দিলে 10টাই দিছে, আল্লাহ কম দেয় না। আমার আল্লাহ কইছে একটা নেক কাজ করলে 10 গুণ দেয়, তো আমি তো ডালিম একটাই দিছি, আল্লাহ দিলে 10টাই দিব। সালমান ফার্সি পকেট থেকে আরেকটা ডালিম বের করা কয় আলী রে, আল্লাহ 10টাই দিছে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য একটা কম দিছিলাম। আর যারা কয় না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা দান করলো আল্লাহ খুশি হয়, সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, এইটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলতেন না? সালমান ফার্সিকে দোস্ত পরীক্ষা করার লাগে সাহাবীদের ঈমান কত মজবুত, সুবহানাল্লাহ বলতেন না? কত মজবুত দেখছেন। আলী কয় বেটা আল্লাহ দিলে 10টা দিব, কম দিব কেন? 9টা তো জীবনও না। সালমান ফার্সি কারে যে অবস্থা, 10টা ছাড়া মানতো না, না আল্লাহ 10টাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন ওয়াল والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলেন যারা ধনী হওয়ার পর দান করে, যারা গরিব হওয়ার পর দান করে, রাক্ষস সংবরণ করে, মানুষদেরকে ক্ষমার নজরে দেখে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এমন মুহসিন হওয়া লাগবে মুসলমান ইমানদার। যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা, ভালো করে কান লাগান মুসলমান ইমানদারেরা। বলছিলাম আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়ায়া দেখে, আল্লাহর রাস্তায় খরচ করলে নিয়ামত বাড়ায়া দেখে। আলী রাদিয়াল্লাহু তাআলা দান করেছে একটা, 10টা ডালিম ফল দিয়েছেন কে? মুসলমান ইমানদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার প্রশংসা করবা, নিয়ামত বাড়ায়া দেব, তাসবিহ পড়বা, আমার নিয়ামত বাড়ায়া দেব। আমার প্রশংসা করবা, দান সদকা করবা, আমি আল্লাহ অভাব দূর করে দেব। আজকে লক্ষ লক্ষ টাকা দানের বিনিময়ে প্রোগ্রামের আয়োজন হচ্ছে, মাদ্রাসার এই যে প্রোগ্রাম, এই যে মাদ্রাসা করা হয়েছে, এটা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে হাফেজ ছাত্র বানানো হচ্ছে। এই যে দান সাদাকার ব্যাপারে রাসূল বললেন এদেরকে আমি রাসূলুল্লাহর সাথে আমি আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাব। এই জন্য মুসলমান ইমানদাররা তাসবিহ পড়লে, দান সদকা করলে, জিকির করলে, ইবাদত করলে নিয়ামত বাড়ায়া দিবেন। অভাব অনটন জোরে বলুন তো দূর করে দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনে নাও, আমার বান্দারা শোনে নাও, আমি আল্লাহ তাআলারও কি করতে পারি। মুসলমান ইমানদারেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর নামে যখন তোমরা তাসবিহ পড়বা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই তাসবিহগুলো বেশি বেশি পড়ে পাঠ করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহগুলো যখন তোমরা বেশি বেশি করে পাঠ করবা, কিয়ামতের ময়দানে সব চাইতে মিজানের নেকের পাল্লা আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা ভারী করে দিবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দারা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, এর মধ্যে অন্যতম একটা তাসবিহ আছে। আল্লাহ পাকের প্রত্যেকটি তাসবিহ হলো দামি, প্রত্যেকটি জিকির হলো দামি, সবগুলাই দামি।
এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সব সময় পড়বা। মুসা কালিমুল্লাহ একদিন তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা এমন একটা জিকির, এমন একটা তাসবিহ, এমন একটা কালিমা আমার শিক্ষা দেন রাব্বুল আলামিন যেন আপনার নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ তাআলা বলেন, যাও যাও মুসা, তোমাকে আমি আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ সবক আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ এই সবকটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ এর চাইতে ভালো কোনো তাসবিহ আর আসেনি, আচ্ছা ভালোটা নাই। আমার আল্লাহ বলেন, মুসা কি মনে করো, লা ইলাহা ইল্লাল্লাহকে কি মনে করো? মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ ছাড়া আর কোনো তাসবিহ নাই। মুসা কালিমুল্লাহ বলার পরে আল্লাহ কয়, মুসা রে তুমি কি জানো না লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহটাকে কি মনে করো রে মুসা? আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর বান্দা বান্দি যদি লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ যদি আরেক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ও মুসলমান ইমানদারেরা সাত আসমান সাত জমিন এই পাল্লাটা হালকা হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর শব্দের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ কয়, মুসা সাত আসমান সাত জমিনের চাইতে কোন বান্দা বান্দি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর শব্দের পাল্লাটা ভারী হবে, সাত আসমান সাত জমিন ওজনে হালকা হয়ে যাবে। এই জন্য রাস্তা দিয়ে চলতেছেন সমতল ভূমিতে লা ইলাহা ইল্লাল্লাহ, উপর দিকে উঠবেন তখন পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচের দিকে নামবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মুসা কালিমুল্লাহ এমন একজন বান্দা, এমন একজন জালালুল কদর পয়গম্বর, সব সময় তিনি জিকির গুনি করতেন, তাসবিহ গুনি পড়তেন, কালিমার দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই দাওয়াতগুলি দিতেন। এই জন্য আল্লাহকে বান্দা দাঁড়ায়ও আমারে ডাকো, বসে বসো আমাকে ডাকো, শুয়ে শুয়ে আমাকে ডাকো। হুকুমকার আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ কয়, যে বান্দা বান্দি দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকে, যারা আমারে বসে বসে আমারে ডাকে, শুয়ে শুয়ে আমারে ডাকে, তারা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা বান্দি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দাঁড়ায় দাঁড়ায় মানে কি, আমার দেশও যেমনে ডাকায়, আমার জন্য আমার দেশও যেমনে দাঁড়ায় দাঁড়ায় লাফায় বেড়া বেড়ি মিল্লা বিভিন্ন মাজারে, এইরকম কথা কয় না? এরকম দাঁড়ায় জিকির বলতে নামাজ বোঝানো হয়েছে। ইবনে কাসিরের রাওয়ায়াত, তাফসীর জালালাইন শরীফের মধ্যে রাওয়ায়াত, আযান দেওয়ার পরে যখন নামাজের জন্য মুসলিম উম্মাহ দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ানোটা হলো, ওই দাঁড়ায়া নামাজটা হলো দাঁড়ায়া জিকির। লোকটা দাঁড়ায়া নামাজ পড়তে পারে না, বসে বসে ইশারায় বসে বসে নামাজ আদায় করবে, এটার নাম বসে বসে জিকির। লোকটা দাঁড়ায় নামাজ পড়তে পারছে না, বসে বসে নামাজ পড়তে পারছে না, এমন অসুস্থ, শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করবে, এটার নাম হলো শুয়ে শুয়ে জিকির। আর আমার দেশের বেড়া বিডি লাফালাফি করে এমন আছে, কথা কয় না? আসে না নাই মুর্শিদ, কথা কয় না? আসে না নাই? বট বৃক্ষের তলায় গেলাম, সাইয়া পাইলার আশা, ভাইও নাই রে বন্ধু নাই রে, গাঞ্জা খাইবি বসর কথা কয় না? হলো কেউ যখন নাই গাছে, তোর তো গান্ধ খা, কথা কয় না? এই ভণ্ডামি জিকির চলবে না, কথা কন ঠিক কি না? আল্লাহর জিকির কত সুন্দর পদ্ধতি, নামাজের মধ্যে সুবহানাল্লাহর জিকির 33 বার, আলহামদুলিল্লাহ জিকির 33 বার, আল্লাহু আকবার জিকির 33 বার, কত সুন্দর করে জিকির করুন যা, কথা কন ঠিক কি না? এরপরে আমার দেশে আরো জিকির আছে, বাউল শিল্পীরা নতুন করে বের করছে। গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়।
দেখছি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কইবেন। হ্যাঁ গাঁজা খাইয়া হইয়া রয়েছে হিতানা হুস্কুনি দেখে, তো যে গাঁজা এমন খানা খাইছো তো হিতানো তো হুস্কুনি দেখবি, তুই সুস্থ থাকলে না হিতানো বালিশ দেখবি, চাদর দেখবি, খাট দেখবি, পালং দেখবি, ঠিক নেই? তো গাঁজাতে এমন খানা খাইছে হিতানো হুস্কুনি দেখে। আবার খায় বাজার দেখি তাল গাছের মাথা, আপনাদের বাজার তাল গাছের মাথা, আপনাদের গরিপুর কুমিল্লার বাজার তাল গাছের মাথা, তো তাল গাছের মাথা তো দেখবই তে গাঞ্জা এমন খানা খাইছে ওভার ডেট। এরপরে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আমি কইলাম ব্যাককল গাজার নৌকা পাহাড় নিবি কেমনে? 16 বছর যারা নৌকা মার্কা জিগারছে তাদের পক্ষে রেব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, পুলিশ, এনএসআই হগলতান তারার পক্ষে আসিল। 16 বছর মিছিল কইরা নৌকা পাহাড় নিতার সানা, তো তুই একদিনে নিবি কেমনে? এ কথা খানা খা। এমন গান বাদ্য দেশের মধ্যে ছড়িয়ে আছে, বাস্তবতার লগে কোনো মিল। আর যত গান গায় দেশ, যেই গান হিরো আলমে গায় এটা জীবনে দর্শনে আছে, এটা আর কেউ গায় না। আপনি চাইয়া দেখেন, এই যে বাদাম বাদাম গাইছে আসেনি, আর গায়নি কেউ, শর্ম কেউ মুহ লয় না, হেতে ধরছে এটাতে গাইব কেমনি? কত রকমের গান দেশের মধ্যে আবিষ্কার হয়। ভান্ডারি গান, বাউল গান, আউল গান, ফাউল গান ভাইরাল হয়। মুসলমান কয়দিন পরে এটার আর মেয়াদ থাকে না। এই যে মধু হই হই বিষ খাওয়াইলা, মেয়াদ নাই। কাঁচা বাদামের মেয়াদ নাই। এই রমজান মাসে কয় কইরে কিরে মধু মধু, রসমালাই রসমালাই, ফায়ার সার্ভিসের খবর দে। হেতার ব্যবসার ওখান 12টা বাজে, হেতে এখন আরেকজনের কাছে ভিক্ষা করে খাওয়ান লাগে। কথা কোন ঠিক না? এডি ভাইরাল হয়, তফসির করবে এডি ভাইরাল হয়। তফসির যেটি করবেন এডি ভাইরাল হইতো না, এডি ভাইরাল হইব। কিরে মধু মধু, তো কয়দিন পরে যা আবার আরেকটা কিতাই কে জানে বাংলা। চিন্তা করেন মুসলমান, আমার এই কথাটা বলার কারণ হলো দুনিয়ার জমিনে যত রকমের গান বাদ্যযন্ত্র আবিষ্কার হয়েছে, হয়তো 1 মাস 2 মাস এটা ভাইরাল থাকে, এরপরও কুত্তাও গায় না, কুত্তাও খবর নেয় না। আর আমরা কতদিন ইমাম সাহেবের পেছনে কত হাজারবার সূরা ফাতিহা শুনেছি, বিরক্ত লাগে না? যখন শুনি মনে হয় তখনই নাজিল হয়েছে, ঠিক কিনা? এই জন্য তো গান বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন কে? কথা কন কে? যারা কইব কোন কিতাবে আছে গো গান বাজনা হারাম, তারে দইরাই না কান্দি ডলা দিয়া, ফাসারের মধ্যে কয়টা ফিডা দিয়া, ফেনা ওলা পানির মধ্যে ভুটপুরি ছুড়ালো লাগো সুবানি দিয়া। কথা কন ঠিক কিনা? তে বলে ফায় না কোহানো গান বাজনা হারাম। ও গান বাজনা যদি হালাল হইতো, ওনারা মাদ্রাসা না কইরা বাবুল ভাই সহকারে সভাপতি আরো যারা আছে তারা দয়ান একটা গানের একটা স্কুল দিলেই ভাল লইলে। হ্যাঁ, তাহলে বোঝা যায় গান বাজনা হারাম। কথা কোন ঠিক কিনা? আর কোরআনের মাদ্রাসা তৈরি করা, মসজিদ তৈরি করা, মাহফিল করা, এটা হালাল জিনিস। কথা কোন ঠিক কিনা? যদি এখন একটা গানের আয়োজন হইতো, এখানে জায়গা হইতো, কথা গানে জায়গা হইতো না। আপনারা বলবেন হুজুর তাহলে পার্থক্য কি? হ্যাঁ পার্থক্য আছে। রাসূল কয় জান্নাতীদের দল থাকবে দুনিয়ায় কম, জাহান্নামীর দল থাকবে বেশি। আর হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতের চাইতে আমি নবীর উম্মতের জান্নাতের দল হবে সবচেয়ে বড় বেশি। আল্লাহু আকবার। এই গান বাজনা কইরা সমাজটারে নাপাক বানাই লাইতাছে, নাপাক নাপাক। এই গান বাদ্যযন্ত্র ডিলিট করতেই। অধিকাংশ ছেলে মেয়েদের মোবাইলে গান বাজনা আছে নিও, চেক করে দেখেন গান বাজনা। তার আমরা টিকটক মিকটক করে ভিডিওতে অভাব নাই। এবার আমি আল্লাহর বান্দা নবীর উম্মত, তুই শয়তানের উম্মত। কথা কন ঠিক কিনা? ভাইয়ার আমার, বাবার আমার, ও মুসলমান ইমানদারেরা, গান বাদ্যযন্ত্র যতই শুনবেন অন্তরের মধ্যে নেফাকি তৈরি হবে। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীদ। আল্লাহ তাআলা বলে মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা অবান্তর কথাবার্তা বলে। লাহুল হাদীস বলতে অবান্তর কথাবার্তা, গান বাদ্যযন্ত্র খরিদ করে মানুষকে গোমরাহ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায় ওই গান বাদ্যযন্ত্র হারাম। যারা চোখ দিয়ে গান বাদ্যযন্ত্র বেরিয়েতে নাচ দেখবে, নাচ কি দেখবে? মায়ে ফেনে নাচে বেশি না কম? কথা কয় না। ইত্যাদি সেলফি তুলতে গেল, মুখটারে কুত্তার মতন করে সেলফি তুলে। কথা কয় না দি।
আসা না নাই এটি কুত্তা কুত্তি এটি ডান দেয় বিভিন্ন টিকটকের ভিডিওর লগে ফেরেস্তারা কো জনমের নাচ নাই চালো কবরও তো ভিডিও খেলে এত বেশি নাচন লাগবো প্র্যাকটিস করে আয় কথা কান ঠিক কিনা ভাইয়ের আমার বাবার আমার রাসূল বললেন যারা চক্ষু দিয়ে গান বাজনা দেখেছে চোখের মধ্যে সীসা গনিয়ে দেওয়া হবে কান দিয়ে শুনেছে কানের মধ্যে সীসা গনিয়ে দেওয়া হবে আর মুসলমান ইমামদারেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই গান বাদ্যযন্ত্রের পিছনে যারা দৌড়িয়েছে কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দিবেন কে আমি যে একটা তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে বলে গেলাম যারা দুনিয়ায় আমাকে ভুলে গিয়ে গান বাজনার মধ্যে মত্ত হয়ে রইছো নামাজ ছেড়ে দিয়েছো সুদের সাগরে ডুবে আছো ঘুষের সাগরে ডুবে আছো পরের দুর্নীতির সাগরে ডুবে আছো দেশের টাকা বিদেশে পাচার করার জন্য ডুবে আছিলা আল্লাহ তাআলা কয় দুনিয়ার জমিনে আমি আল্লাহরে তোমরা ভুলে গেছো আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে এই দিনের কথা আমি আল্লাহ তোমরা ভুলে গিয়েছিলা আজকের দিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে গেলাম তোমাদের ঠিকানা হলো জাহান্নাম ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাবা না ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন ঘোষণা কার বলেন ঘোষণা কার ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন আল্লাহ তাআলা তোমাদের ঠিকানা হলো জাহান্নাম ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাবা না কেন পাবা না যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজওয়া ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তা'তাবুন আল্লাহ তাআলা বলেন পার্থিব জীবন তোমাদেরকে গ্রাস করেছে দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গ্রাস করেছে তোমরা চিন্তা করেছো জনগণের উন্নয়নের নামে নামে চুরি করে করে কানাডা বাড়ি করে আমেরিকা বাড়ি করে লন্ডনে বাড়ি করে দেশের হাজার কোটি টাকা ডিজিটাল বলে বলে হাজার কোটি টাকা পাচার করে করে দুনিয়ার জীবন তাদেরকে গ্রাস করেছে লোভ লালসা এই যে হোটেল ব্যবসায়ী হারুইন্না কেডাইলা এই হারুইন্নার ঘরের হারুইন্না ঢাকা উত্তরার মধ্যে তার 40টা বাড়ি এইভাবে করে জালিম নেতা নাতনিরা স্বৈরাচারী নেতার গোষ্ঠীরা নেত্রী গোষ্ঠীরা হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন টাকা পাচার করে দেশের জনগণরে রেইনের মধ্যে নামায়া দেয়া গেছে ঠিক কিনা রেইন কত হয়েছে জানেন আন্তর্জাতিক খবর আপনার হুলা যেটা হয়েছে না যেই বাচ্চা আপনার অন হয় নাই খাতারও 1.5 লাখ টাকা রেইন এবার বুঝেন ডিজিটাল এই ডিজিটালের নামের পিছনে কুত্তা বাহিনীরা কাজ করছে ওই ডিতে ডিজিটাল ডিতে ডগ ডগ মানে কুত্তা বাহিনী ও কথা না ডক্টর ইউনূসে আসার পরে আলহামদুলিল্লাহ অনেক রেমিটেন্স জমা হচ্ছে অনেক ভাইয়েরা তাড়াহুড়া শুরু করছে ভাই দেশটা সংস্কার কইরা এরপরে নির্বাচন দেওয়া হোক এখন যদি অন্য কোনো নেতা এই ক্ষমতায় থাকতো ভারতের কুত্তা বাহিনীরা থাপ্পড় দিয়ে কবই নামাই দিত কথা কন ঠিক কিনা ডক্টর ইউনূস থাকার কারণে পারতেছে না কারণ ওনার কাছে গোটা বিশ্বের হাত আছে এবারের বিরুদ্ধে কিন্তু কইলে তো খবর আছে তখন কথা কন ঠিক কিনা এখন চিন্তা করতেছে ভারত যে প্রতি বছর আমাদেরকে পানি ছাইরা দিয়ে দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এখন চিন্তা করতেছে ডক্টর ইউনূস যে ওই পানি কিভাবে নিষ্কাশনের পদ্ধতি আবিষ্কার করা যায় ওনারা দেন না আমরা তো সব নির্বাচনই দেখছি সব দলের নির্বাচন দেখছি নির্বাচন ছাড়া এবার একটু দেখি না তো এবার তো হিসাবে নির্বাচনই ওই কারণ সর্বজাত্র ছাত্র জনতা দলমত নির্বিশেষে এবার সাপোর্ট করে ডুবু হয়েছে নির্বাচন হয়েছে না কেমন হে তার যদি 16 বছর নির্বাচন সারা ক্ষমতা বইয়ে থাকতারে তো এবার 5 বছর থাক না দেখা থাক না কিটা হয় কথা কন ঠিক কি না এ ভাই তাড়াহুড়া করে কাজ করলে এটা শয়তানের পক্ষ থেকে আসে আর ধীরস্থিরভাবে জনগণের পরামর্শ নিয়ে কাজ করলে নবী কই আল্লাহর পক্ষ থেকে রহমত আসে আমরা বেডি দিয়ে চালাইছি বেটা দিয়ে চালায়া দেখি না কত বরকত হয় সুবহানাল্লাহ কইতেন না
আচ্ছা বেডি, এই যে বেডি আর বেড়াই কারণ কি? রসুল বলেছেন কিয়ামত ওইখান থেকে আগে শুরু হইব যেখানে বেডি নেতৃত্ব দিব। ঠিক নি কথাটা? অন্ত বেড়াই বইছে অহন হকলে এবারটা সুদকুর আর এবারটা জান্নাতে টিকিট বেছে, এবার গরবাতি সুদে টেহা লাগায়, ভূতে বিদেশ পাঠার সুদে টেহা লাগা, জামাইয়ে টেহা ফাটা এটার সুদে লাগাইতে অবস্থা খারাপ, খালি এবারটা সুদ খায় আর হেতে কি টাকা মধু খায় না। ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে আমি একটু রিসার্চ করে দেখছি, উনার খাওয়িনা নাই, উনি যা করবো দেশের জন্যই করবো, আশা করা যায়। আমরা একটু ভালো ধারণা রাখা দেখি না? রসুল কয় যারা ভালো ধারণা করে ওই ধারণার উপরে ভিত্তি করে আল্লাহ তাকে রহমত নাজিল করে। সুবহানাল্লাহ কইতেন না? যাক না কয়েকটা বছর যাক না, নির্বাচন আমরা কত হয়ে দেখছি। আল্লাহ তাআলা হেফাজত করো কোনা আমিন। পার্থিব জীবন তাদেরকে গ্রাস করে ফেলেছে, পার্থিব জীবন, এই পার্থিব জীবন তাদেরকে গ্রাস করে, যাদেরকে গ্রাস করে, যেই নেতা নেত্রীকে পার্থিব জীবন গ্রাস করে এরা জনগণের চিন্তা করে না, এরা নিজের চিন্তা করে। আর নিজের চিন্তা করছে দেখি গত 16 বছর ওরা বিদেশে বাড়ি গাড়ি করেছে, বিদেশে বড় বড় কোম্পানি খুলেছে, দেশের মধ্যে কোনো কিছু করে নাই। কিতা করছে? মেট্রো রেল করছে। তো কি হয়েছে? মেট্রো রেল জ্যাম কমছে, মেট্রো রেলের নিচে আরো জ্যাম। ও গাছের জামানা খাইয়া শেষ করুন যা, রাস্তার জ্যাম খাইয়া শেষ করুন যা। সুতরাং যারা পার্থিব জীবন যাদেরকে গ্রাস করে ওরা জনগণের চিন্তা করে। আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে আমাদের খালিদ বিন ওমর, খালিদ বিন ওয়ালিদের মতন নেতৃত্ব দেওয়ার মতন আল্লাহ যেন এমন নেতা তৈরি করে দেন। আমিন কন, আরো যারা কন আমিন। যাই হোক, আল্লাহ কয় ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون। আল্লাহ তাআলা বলেন পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছে, দুনিয়ার লোভ লালসা, আমি তারা আল্লাহকে ভুলিয়ে দিয়েছে, রসুলকে ভুলিয়ে দিয়েছে, হালাল হারাম ভুলিয়ে দিয়েছে। দুর্নীতি করতে করতে পড়বা, জিকিরি করবা, তওবা ইস্তিগফার করবা, আমার নবীর নামে দরুদ পড়বা, ইখলাসের সাথে যখন তাসবিহ করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির যত গুনাহ আছে, দেখা গোপনে প্রকাশে যত রকমের গুনাহ আছে, সব গুনাহগুলিকে মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, আমি আল্লাহ তাআলা গুনাহগুলিকে সওয়াব দিয়া বদলায়া তোমাদের আমল নামায় আমি আল্লাহ তাআলা দান করে দিব। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم আল্লাহ তাআলা বলেন যখন বান্দা বান্দি তওবা করবে, নতুন করে ঈমান আমল করবে, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, পাপাচার করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরের হোক মেরে খাবো না, বাইরের হোক খাবো না ফিরিয়ে দেব, বোনের হোক খাবো না ফিরিয়ে দেব, সবগুলি থেকে তওবা করে যখন ফিরে আসবে আল্লাহ তাআলা বলেন বান্দারে নতুন করে ঈমান আমল করবা, জীবনের যত গুনাহ হয়েছিল গুনাহগুলিকে সওয়াব দিয়ে বদলে আমি আল্লাহ তোমাদের আমল নামায় দান করে দিব। সুবহানাল্লাহ। জীবনের যত গুনাহ আছে গুনাহগুলি সওয়াব দিয়ে বদলে তার আমল নামায় দান করে দিবেন কে? রহমতের নবী বললেন দামাতুল আসি তুফি গাদাবার রাব, গুনাহগার বান্দার চোখের পানি দেখলে আল্লাহ কয় আমার যে রাগ আছিল রাগটা থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদাররা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। রহমতুন নবী বললেন গুনাহগার বান্দা যখন গুনার কথা স্মরণ করে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, শুকর করে, দান সদকা করে, আর গুনার জন্য তওবা করে, গুনাহ মাফ চাই, গুনার জন্য চোখের পানি ছাড়া দেয়, আমি আল্লাহ তাআলা ওই চোখের পানি দ্বারা আমি আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ তাআলা হারাম করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বাজিরা, এই জন্য আমার আলোচনার বিষয় আমরা আল্লাহর নামে তাসবিহ পড়ব,
জিকির করব, প্রশংসা করব, দান সাদাকা করব, বাইরে হক একটা মেরে খাবেন না। ভাই যদি এমনিতেই দেয় যে নাও, জোর কইরা বাইরের হক মাইরা খাওয়ান যাবে না, বোনের হক মাইরা খাওয়ান যাবে না, প্রতিবেশীর জায়গা আত্মসাৎ করা, দখল করা যাবে। আপনি জোর করে মাফ নিলেন, মাফ হইব। আপনি যে এই হকটা নষ্ট করলেন, ভাইয়ের টাকা মাইরা খাইলেন, বোনের টাকা মাইরা খাইলেন, প্রতিবেশীর জায়গা টাকা মাইরা খাইলেন, আল্লাহ আপনার এমন ফুদ দিব, ফুদ দিয়া হইলেও দুনিয়াতে আপনার তেল মজায় আনিব, না হয় এমন রোগ দিব, রোগ দিয়ে আল্লাহ আপনার তেল মজায় আনিব। কথা কন ঠিক কি না? ঠিক নি বাজান, ঠিক নি? হ্যাঁ, এই চাচার অভিজ্ঞতা আছে। জীবনে কারো এক টাকা মাইরা খাবেন না, মাপ দিবে না, মাপ দিব না, দিবেন না, ঠিক আছে ভাই। যদি স্বইচ্ছা মাপ দেয় ওইটা আলাদা, কিন্তু আপনি জোর করে মাপ নিবেন কে বেটার কষ্টের টাকা, জায়গা জমি না। আপনি কোটি টাকা দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। রসুল বললেন অধিকাংশ উম্মত আমার গরিব থাকবে, আমি রসুল তাদেরকে আমি সাথে করে জান্নাতে নিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বাজিরা, এই জন্য আমরা সব সময় যে কথাগুলি শুনেছি অন্তত এই কথাগুলির জন্য মেনে চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, কনা আমিন। আরো জোরে কনা আমিন। এটা অনেকে মনে করে পারিবারিক মাহফিল আমরা যাইম কিনতাম, ঠিক না? প্রত্যেকটি প্রোগ্রাম সমস্ত মুসলিম উম্মার জন্য, কোরআন এবং সুন্নাহের প্রোগ্রামগুলি সমস্ত মুসলিম উম্মাহের জন্য। এখানে পারিবারিক ভাবা যাবে না। অনেকে আছে তো, কিছু মানুষ আছে হিংসার গাঁটটি লইয়া ঘুরে, ইটান ডিটিয়া দিয়ে মাহফিল করে আমরা যাইম কিনতাম, কিন্তু দোকানও গিয়া গিয়া ফডর ফডর করে ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়, হিয়ানো ঘন্টার পর ঘন্টা পাফের গাঁটটি লইয়া ঘুরে, ওইখানে কোনো সমস্যা নাই। কিন্তু মাহফিল নিয়া, মসজিদ নিয়া, ঈদগার ময়দান নিয়েও গুতাগুতি কিলাকিলি আসা না নাই। গত 2 দিন আমার কাছে ফোন আসতেছে, রাতের 11টার দিকে ফোন আসলো। গতকালকে একটা ফোন আসলো, আমার হুজুর এলাকায় 10টা মসজিদ আছে, 10টা মসজিদের যে কোনো একজন হুজুরে দিয়ে যদি ঈদের জামাতরা ফরাই, তখন 10 জন হুজুর রাগ করবো, নাহলে 10 জন মহল্লার কমিটিরা রাগ করবো। হ্যাঁ, আমগো হুজুর কি যোগ্যতা কম নাকি? হেইতান্ডি ফরাই তো কি আমগো হুজুর কি পারে না? এটা লইয়া কুদাকুতি হুজুর। এখন চিন্তা করছে আপনারে দিয়ে ফরাইয়াম, এখন হগলে একমত। হ্যাঁ, কয়দিন আগে ঈদের জামাত পড়াইছি, দেখছেন আপনারা মিডিয়াতে। নরসিংদী পলাশ, চরপাড়া, গোড়াশাল, হ্যাঁ হ্যাঁ, আলিম মাদ্রাসা কেন্দ্র ঈদগাহ, ওইটা ওর অবস্থা। তা আমি চলে আসবো গ্রামের বাড়িতে, ঈদের ছুটিতে চলে আসবো। ঠিক 3 দিন আগে ফোন আসছে, হুজুর আপনারা তো ঈদের জামাতরা পড়াইতাম, এলাকার কেউ দিয়া যদি ফরাইতে কিলাকিলি কুদাকুদি হয়েছিল। আর গত 15 বছর এই কুদাকুদির কারণে যার যার জমাত পড়ে একখান হইতারই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয় যে তোমরা ঈদের নামাজ ময়দানে আদায় করো, ঈদগাহে আদায় করো, যেন গোটা এলাকার মানুষের সাথে তোমার সাক্ষাৎ হয়। অনেকে আছে ফিডাফিডি লাগাতে পরে খবর লইয়া শুনে দক্ষিণ পাড়ার হেতারে ফিরছে, 1 গ্রামের মানুষ, পরিচয় নাই। এই জন্য হয় কি হয় না? বলেন হয় কি হয় না? তো এইরকম মাহফিল নিয়েও এইরকম কুদাকুদি হয় না যে তা না, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। ডিসেম্বরে প্রোগ্রাম ছিল কুমিল্লার এক জায়গায়, নাম কইতাম না যেহেতু কুমিল্লার মানুষ। এখন সভাপতির নাম উফরে দিছি না কিরে, মাহফিলই হইতো না, পুস্টারও বাদ, ফ্যান্ডেলও বাদ, মাইকিং, লাইটিং, ফিস্টুন সব বাদ। পুস্টারও সভাপতির নাম উফরে দিছে না কিরে। আচ্ছা, আজকে সভাপতির নামটা কি উপরে না নিচে? উনি কি রাগ করছে? বলেন, উনি রাগ করছে? রাগ করে না। আসলে প্রধান বক্তার নাম যে উপরে থাকতে হইবে বাধ্যতামূলক না, সভাপতির নাম উপরে থাকতে হইবে বাধ্যতামূলক না। কিন্তু এইটা নিয়েও কিন্তু রাজনীতি হয়, কিলাকিলি কুদাকুদি হয়। আমগর নেতারে দিলি না, তখন নেতার কিছু টিয়া উইচা আসেনি, আঙ্গুর নেতার টিয়ার অভাব নাই, আঙ্গুর নেতার নাম উপরে থাকবো। এটা নিয়ে কুদাকুদি খুবাকুবি মামলা মোকদ্দমা বাংলাদেশে হয়নি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী 2022 সাল, কয় সাল? সিলেটে প্রোগ্রাম করে আইতাছে, এক দোকানে বসি, রাইতের বাজে 2টা চা খাইতাম। তো লোকটা দেখা চিনে তো, হুজুর চাটা খান। হুজুর আপনি যেখানে বইয়া চা খাইছেন এখান দেখা যা ফিডাফিডি হয়েছে। আমি কমা ফিডাফিডি অহন কই ফিডাফিডি গেছে গ্রামও। তো দোকানও কিতা, দোকানও 2 জনে বইছে, ফাত দিছে কেটা, এইটা লইয়া লাগছে।
দুইজনে চা খাইতে বইছে, হেতে তুই দিছ, হেতে কনা তুই দিছ, হেতে কনা তুই দিছ, তুই দিছ কইয়া ঘুষে ঘুষে কিলাকিলি। এরপরে 2 এলাকা লাগিয়েছে, এটা 48 জন আহত। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ দিক নাউজুবিল্লাহ কম। যেই দেশে বাতাস লইয়া ঝগড়া হয়, তো এই দেশে মসজিদ মাদ্রাসার নেতাকে লইয়া ঝগড়া হইতো না, এটার কোনো গ্যারান্টি আছে? কথা কয় না, গ্যারান্টি আছে? আল্লাহ হেফাজত করো, কনা আমিন। এই মাহফিল সকলের মাহফিল, এটা নিয়ে ঐক্যবদ্ধ থাকবেন। মাদ্রাসা, ঈদগাহ, এটা নিয়ে ঐক্যবদ্ধ থাকবেন। এটা ভাববেন না এটা পারিবারিক মাদ্রাসা, না, মাদ্রাসা এটা নবীর মাদ্রাসা, এটা আল্লাহর কোরআনের মাদ্রাসা। এটা নিয়ে দল বিদল যারা করে, তো দুনিয়াতে দল বিদল করতো, কবর গিয়ে তো মনে হয় যে যদি হেন লাড়ি সোটা থাকতো হেন পিটাপিটি করতো। যেই লক্ষণ বাঙালির, খাইচ্ছত খারাপ। আল্লাহ এগুলা থেকে হেফাজত করো, কনা আমিন। এই মাহফিলটা কি পারিবারিকের জন্য না সবার জন্য? বলেন, মাদ্রাসা যেটা করা হয়েছে এটা কি পারিবারিক না সবার জন্য? এই দেশে ঈদগাহ, এই সবগুলি করা হয়েছে সমস্ত জনগণের জন্য। এই কোরআনের প্রোগ্রামে আল্লাহ রাসূলের নাম নেওয়া হয়, দোয়া করা হয় গোটা মুসলিম উম্মাহর জন্য, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, কনা আমিন। এই জন্য কোনো মাহফিল, মাদ্রাসা, মসজিদ নিয়ে কখনো দলাদলি করা যাবে না। আচ্ছা, দলাদলি করে যদি কবরে গিয়ে হতে ফেরেশতারাকে ফিডা বেশি দিব না কম দিব? এত কইব মাদ্রাসা আল্লাহ নবী, তুই কি দলাদলি করছ? মসজিদ আল্লাহর ঘর, এটা নিয়ে দলাদলি করছ, ফিডা বেশি পড়ব। কথা কন ঠিক কি না? আবার দোকানে বইয়ে কইব আমরা জানি না এক বালা। এবারটা বিয়া করতে জানে, বাচ্চা পয়দা করতে জানে, গাড়ি বাড়ি কেমনে বাড়ান যা, সুদের টেহা কেমনে বাড়ান যায় এটা জানে। এবারটা খালি কোরআন হাদিসের বেলাকে আমরা জানি না এক বালা, মোল্লা করে আগে ধরবো, এই কথা কই না আসেনি? তো মোল্লা করে ধরলে আপনার দিয়ে সেবা সুটকি বানাই লাগবো। কথা কন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে অসংখ্য আলেমদেরকে আল্লাহ তাআলা পর্দার আড়ালে নিয়ে যাবে। পর্দার আড়ালে নিয়ে জিজ্ঞেস করবে, হে উলামায়ে কেরাম সম্প্রদায়, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, দাওয়াতি কাজ করছো নি? কাহা করছো? হে আলেম সম্প্রদায়, দুনিয়াতে এই জন্য পাঠাই নাই যে আমি তোমাদেরকে জাহান্নামে দিব। এই জন্য আলেম সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা কোরআনের ইলম শিক্ষা দেই নাই, হাদিসের ইলম শিক্ষা দেই নাই যে আমি আল্লাহ জাহান্নামে দিব। না না, জাহান্নামে দিব না। যাও যাও, দুনিয়ার মানুষ জানার আগে, হাসরবাসী জানার আগে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পর্দার আড়ালের ভিতরে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ফায়সালা করে দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। যারা দোকান পাটে বইয়ে কইতে মোল্লা করে আগে ধরবো, তো এবারে দেখবো। কথা কয় না, দেখবো? আয় সব দোষ মোল্লাগর দোষ, মোল্লাগর দোষ খুঁজতে খুঁজতে ভাঙ্গা হেলিকপ্টার দিয়েও পালান লাগছে। কথা কয় না কা? মোল্লাগর দোষ বিচারে এই দেশে কেউ সফলতা অর্জন করতে পারছে? এই ফেরাউনের যে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে খালি কামড়া কামড়ি করছে, কাম হইছে, নীল নদীর পানি সুবানি খাওয়ায়া বিদায় করে দিয়েছেন কে? ওই দিকটা নমরুদ্দা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কামড়া কামড়ি, ষড়যন্ত্র, এরপরে ল্যাংরা মুসার কামড় খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? এই জন্য উলামায়ে কেরামের পিছনে কামড়া কামড়ি কইরা দুনিয়া থেকে সফলতা অর্জন করতে পারে নাই। উলামায়ে কেরামের পিছনে যত বেশি কামড়া কামড়ি করবা, ইসলাম বিদ্বেষী যত বেশি কর্মকাণ্ড করবা, ইসলামের বিরুদ্ধে যত বেশি কত কথা বলবা, আল্লাহ তত ভয়ঙ্কর পরিণতি করাই দিবে। পালাবার জায়গা খুঁজে পাবা না, ভাঙ্গা হেলিকপ্টার দিয়েই যাওয়ার লাগবো। কথা কোনটাই কিনা? মোল্লা করে কামড়ায় লাভ নাই। পারলে মোল্লাগর লোকে বন্ধুত্ব করেন বাবুল ভাইয়ের মতন। বাবুল ভাই চাই সমস্ত আলেমরা এখানে আসুক, তার পরিবার চায়, ঠিক না? আলেমরা এখানে আসুক, কারণ একটা এলাকায় যখন আলেম যায়, ওলামায়ে কেরামের হক্কানি আলেমের প্রচারণা হয়, কবরের আযাব মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক কি না? এই জন্য আমরা আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে। সমস্ত ইসলামী দলের লোক ঐক্য না হইলে ভবিষ্যতে ফিডের চামড়া থাকতো না। আমার কথা কয় না খা? যত লোক ক্ষমতায় আসে মাথায় ভর্তি, হাতে তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কয় না? কথা কয় না? ক্ষমতায় আসার আগে ঠিক না, একটু সাজায় গুজায় লইতে আসি, ক্ষমতায় আমার আগে কয় সুবহানাল্লাহ, মোল্লা করে মারাম। বুঝেন নাই? মুহে কয় সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেফাজতরে মারাম, জামাতরে মারাম, বিএনপিরে মারাম, ইসলামী আন্দোলনে মারাম, আমার মারাম মারাম করে শেষে দিয়া ফলায়াম। কথা কয় না, কথা কয় না। আল্লাহ তাআলা আমাদেরকে জালিমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক। কনা আমিন। আমরা ইসলামের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, মাহফিলের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে। কন ইনশাআল্লাহ। আমিন কন, আর জোরে কন আমিন। মুহতারাম হাজিরিন, মহান মুনিবের দরবারে কালেমাতু শুকর আদায় করছি, যেই মহান মুনিব আমাদেরকে এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান মুনিবের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলেন, নিয়ামত বাড়ায়া দেন কে? জোরে বলেন কে? আমি জীবনে 12টার পরে ওয়াজ করি না, বাজতে আছে 1:30। তাইলে 2 দিন হইছে। আমি আর দীর্ঘায়িত করবো না। আমি ভাবছিলাম 1টার দিকে দোয়া করে দেবো, এরপরে আমি আরও অনেক বাড়াইছি। তো যাই হোক, যে আলোচনা করেছি এই আলোচনার উপর আল্লাহ আমাকে আপনাদেরকে আমলি বানায়া দেন। কারণ আপনারা কর্মজীবী, আমি জানি। কারণ ওখানে অনেকে ফজরের পরে ওইটা দোকানদারি করবে, বাজারে যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, এটা খেয়াল রাখতে হবে। বাজান, সারা জীবন যদি ওয়াজ শুনি 2 রাকাত ফরজের নামাজের সমান হবে না। ওই টাইম মেনটেন করতে হবে। আমি আবার টাইমের গুরুত্ব দিই। আমাকে বলছে 10টার পরে দিবে, আমি ইনশাল্লাহ যথা সময় আইসা তো বইয়ে রয়েছি। 10টা গেল, 11টা গেল, 12টাও আইয়া পড়ছে। যাই হোক, বাবুল ভাইয়ের এই মেহনতকে কবুল করুন, সভাপতি সাহেবের এই মেহনত আল্লাহ কবুল করুক। এখন 2জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে, এরপরে ইনশাল্লাহ দোয়ায় যাব, আর ইনশাল্লাহ আপনারা তাবারুক নিয়ে যাবেন ইনশাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার। আর আমি তাবারুকের ফিনিশিং ওই কইরা দেওয়া যাই, ঠিক কিনা কন? যেহেতু আমি তাবারুকের শেষ প্রান্তে। এই তাবারুকটা হলো বরকত, এটা কোনো গানের তাবারুক না। কথা কয় না। এই তাবারুকটা রোগের জন্য শিফা হয়। সুবহানাল্লাহ বলতেন না? এটা রোগের জন্য শিফা হয়। রোগের জন্য কি হয়? শিফা হয়। এই জন্য মাহফিলের যে কোনো তাবারুক থেকে মাহরুম হওয়ার চেষ্টা করবেন না। তাবারুক দিবে, ঠিক আছে, যাই আলহামদুলিল্লাহ। আবার ওই মাঝখানে একটা বইয়াছে 2 হাত ফাইতা দিছে, হেবারের জন্য বুঝে 2 জনের 2 হাত, ওমা 1 জনের 2 হাত ছড়াইয়া দিয়ে বইয়া রয়েছে। এরকম করা যাবে না। যাকে যতটুকু দেওয়া হয় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন। কাতার দইরালাম, আমরা ফাগড়িটা দিয়ালাই। জি, কাতার ধরেন। আপনারা যারা দাঁড়ায় থাকবেন তাবারুক পাইতেন না কইলাম, বইয়া যাবেন গা, দরকার আমারটাও দিয়া দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ গোপচর মরহুম চাঁদ মিয়া ফকিরের স্মরণে হাজী ওয়ালিউল্লাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দুয়ার মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সাইদুর রহমান সাদিক আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন মাহফিল উদ্যোক্তা পরিচালনায় জনাব বাবুল আহমদ ব্যবসায়ী প্রধান উপদেষ্টা দাওয়া ইল্লাল্লাহ ফাউন্ডেশন আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান মুফাসসির প্রধান আকর্ষণ বিশেষ মুফাসসিরগণ বিশেষ আকর্ষণ শিল্পী গোষ্ঠীবৃন্দ এবং উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম মুরাব্বান আযম যুবক ভাইয়েরা পর্দানিশীল মা ও বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই একটু আগায় আসি, একটু আগে আসেন। অলস উইল দ্যাট অ্যান্ড উইল, শেষ ভালো যার সব ভালো তার। শেষ সময়টা একটু ভালোভাবে কাটাই, কি বলেন? আর মাহফিলটা ছিল 3 তারিখ, মাহফিল 4 তারিখ। আমার কয় তারিখে ছিল দাওয়াত? 3 তারিখ। 4 তারিখ চলতেছে না? 4 তারিখ চলতেছে। আসেন, এটি আগায় আসেন, বেশি সময় লম্বা করবো না ইনশাল্লাহ। আমরা যত সময় মোনাজাত দিব আপনাদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আসেন একটু আগায় আসেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, নুরহুম হাজি ওমর আলী বাড়িতে এই প্রোগ্রামের আয়োজন।